চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, আশা করছি ভালো আছেন আপনারা সবাই। আমি আনছেনরা ভালো আছি। আমার শিক্ষার্থী বন্ধুরা নিয়মিতভাবে কমেন্ট করছে পরের ক্লাসটি চাই, নেক্সট পার্ট অবশ্যই শিওর। আজকে তুলে ধরছি আপনাদের গণিত বইয়ের কত পৃষ্ঠা, 17 এবং 18 পৃষ্ঠা। এই যে 17 পৃষ্ঠা আছে, এই যে এই প্যাটার্নটা, আর এখানে প্যাটার্নটা এটা খুব সহজই আছে। আর বিশেষ করে এই 17 পৃষ্ঠার এই প্যাটার্নটার অনেকেই কমেন্ট করেছেন। আপনারা এই যে এই দুটা প্লাস এই যে এগুলো মোটামুটি সহজ আছে। এটার জন্য বেশি কমেন্ট এসেছে, আর এটার জন্য এই যে এটা। সো আমি এই 2 পৃষ্ঠা আজকে করে দিচ্ছি খুব চমৎকারভাবে। 10 মিনিটের মধ্যে পুরো ক্লাস হয়ে যাবে আশা করি। এখানে একটি নিয়ম করে দেওয়াই আছে, আর এখানে কি বলেছে লক্ষ্য করি। আগের সংখ্যা থেকে পরের সংখ্যা 2 গুণ করে বৃদ্ধি পেয়েছে, মানে আগের সংখ্যা বলতে এই যে 3-এর সাথে 2 গুণ করে বৃদ্ধি পেয়েছে। এরকম ধরনেরই প্যাটার্ন এখানে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তো এটাটা করে দেওয়া আছে, আগের সংখ্যা গুণ 3, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ বিষয়টা হলো এমন যে 2-এর সাথে 3 গুণ করলে 6, 6-এর সাথে 3 গুণ করলে 3 × 18, 18-র সাথে 3 গুণ করলে 3 × 18 = 54। এবার 54-র সাথে 3 গুণ করে লিখতে হবে। তো 3 × 4 = 2, হাতে থাকে 1, 3 × 5 = 15, আর 16। এবার এটার সাথে আবার 2 গুণ, 3 গুণ, 3 × 2 = 6, 3 × 6 = 18, 18-র 8, হাতে 1, 3 × 1 = 3, 3 আর 1 = 4। আমার যদি গুণটা ভুল হয়ে যায় অবশ্যই নিজেরা ঠিক করে নেবে, শুধু নিয়মটা মনে রাখলেই হবে। অনুরূপভাবে আজকে কিন্তু আপনাদের জন্য একটা কাজ থাকবে। প্রতিটা প্যাটার্ন থেকে একটি করে কাজ দেব। আচ্ছা, অনুরূপভাবে পরেরটা একটু দেখে আসি। এখানে নিয়ম কি হচ্ছে, 4-এর পরে 8, 8-এর পরে 16, 16-এর পরে আছে 32। এর নিয়মটা হচ্ছে, একটু লক্ষ্য করে দেখুন আপনারা সবাই। 4-এর সাথে 2 গুণ করলে 8, 8-এর সাথে 2 গুণ করলে 16, 16-র সাথে 2 গুণ করলে 32, 32 × 2 = 64, আর 64 × 2 এখানে 14 × 2 = 128, 128। তার মানে এখানে লিখতে হবে আগের সংখ্যা গুণ, অর্থাৎ এই জিনিসটা, এই যে আগের সংখ্যা যেভাবে এখানে বানান করে লেখা আছে, এই জিনিসটা এখানে লিখতে হবে সংখ্যা গুণ 2। এর পরবর্তীতে এই কাজটা কিন্তু আপনাদের, যেমন 1-এর সাথে কত গুণ করলে 5 হয়, 5-এর সাথে কত গুণ করলে 25 হয়। বুঝতেই পারছেন এই কাজটা আপনাদের। আর এটা আমি আবার করে দিচ্ছি। 3-এর সাথে 4 গুণ করলে হবে 12, তার মানে আগের সংখ্যা গুণ 4, 4 4 করে গুণ। তো 3-এর সাথে 4 গুণ করলে 12, 12-এর সাথে 4 গুণ করলে 48। এবার 48-এর সাথে 4 গুণ, 4 × 8 = 32, 2 হাতে থাকে 3, 4 × 4 = 16, আর 3 = 19। এবার এটার সাথে আবার 4 গুণ, 4 × 2 = 8, 9 × 2 = 18, 8 হাতে থাকে 1, 4 × 1 = 4, 1 = 5। ওকে, এবার এটা খুব সহজ। 1-এর সাথে 10 গুণ করলে 10, 10-এর সাথে 10 আবার যদি গুণ করা যায় তাহলে 100, 100-এর সাথে 10 গুণ করলে একটা শূন্য বৃদ্ধি পাবে, তার মানে 3টা শূন্য হবে। এবার এখানে খুব সহজ হিসাব হচ্ছে, প্রত্যেকবার একটা করে শূন্য বৃদ্ধি পাবে। এখানে 4টা শূন্য হবে, 10 গুণ করা মানে 4টা শূন্য হবে এখানে। ওকে, তাহলে এখানে নিয়ম হলো আগের সংখ্যা গুণ 10। ওকে, নেক্সট। এখানে লক্ষ্য করুন, 3 2 7,
আবারও 3 2 7, তাই না? 3 2 7, 3 2 7, তাহলে অবশ্যই এখানেও 2, তাহলে 3 2 7। অনুরূপভাবে এটাও 3 3 2, এটা 7। এই আর কি, অন্য কিছু না, এটা একটা অন্যরকম এখানে লেখা আছে। এই প্যাটার্নটি আবার অন্যরকম। ওকে, এই যে এখানে উত্তরটা করে দেওয়া আছে 3 2 7, এই অঙ্ক 3টি বারবার ফিরে এসেছে, এখানে উত্তরটা করেই দেওয়া আছে। এবার অনুরূপভাবে এই কাজটা আপনাদের জন্য থাকবে। লক্ষ্য করে দেখুন, 1 3 5, 1 3 5, তাহলে এটাও 3, এটা 5, তাই না? তাহলে এটা তো অবশ্যই আপনারা পারবেন, অবশ্যই এটাই প্র্যাকটিস। কিন্তু নিজেরা যদি একটা না করলে তাহলে কেমন হবে, তাই না? ওকে, এবার 18 পৃষ্ঠা আমরা চলে যাই। 18 পৃষ্ঠা লক্ষ্য করুন যে এখানে 23 আছে, 19 করেছে, তাহলে 31 আছে, 27 হয়েছে, 42 হয়েছে, 38 হয়েছে। তো 23 থেকে কত বাদ দিলে 19 হয়, এটা বের করলে এটা বের হয়। কিন্তু বিষয়টা হলো এইখানে হোয়াট চেনে দেওয়া আছে, তার মানে এটা দেখে এটা বের করতে হবে। তাহলে আমরা কাজ করি, এই দিক থেকে যাব। সেটা কি, এই 19-এর সাথে কত যোগ করলে 23 হয়? 19 20 21 22 23, অর্থাৎ 4 যোগ করলে, বিয়োগ না, 19-এর সাথে 4 যোগ করলে 23 হয়। অনুরূপভাবে 27-এর সাথে কত যোগ করলে 31 হয়? 27 28 29 30 31, তার মানে 27-এর সাথে 4 যোগ করলে 31 হয়। 38-এর সাথে 4 যোগ করলে 42, তাহলে 45-এর সাথে 4 যোগ করলে হবে 49। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে এই নিয়মে ফাঁকা ঘরের সংখ্যা হবে 45 যোগ 4 সমান 49। ওকে, আচ্ছা, পরেরটা আমরা দেখি। পরেরটা এখানে কি বলেছে দেখি। পরেরটা বলেছে 43 থেকে কত বিয়োগ করলে 55 হয়। আমরা একটু দেখি। 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 43 থেকে 43-এর সাথে 12 যোগ করলে, বিয়োগ না, 43-এর সাথে 12 যোগ করলে 55 হয়। অনুরূপভাবে 54-এর সাথে 12 যোগ করে দেখো, 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 66 মিলে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যার সাথে 12 যোগ করলে এটা হবে। তাহলে 83-র সাথে 12 যোগ করলে কত হয়? তা 83 যোগ 12 যোগ করে দেখি কত হচ্ছে। 3 2 5, আর 3 2 5 8 আর 1 9, 95। তার মানে এইখানে সংখ্যাটা হবে 95। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবারে আমরা এই নিয়মে চলে আসি 18 পৃষ্ঠার। এটি আমাদের আজকের ক্লাসের শেষ পার্টে, শেষের দিকের অংশ হচ্ছে। লক্ষ্য করে দেখুন, 104 113। তো 104-এর সাথে কত যোগ করলে 13 হয়? 4 5 6 7 8 9 10 11 12 13, 9 যোগ করলে, 13-এর সাথে 9 যোগ করলে এই 122 হয়। তার মানে 9 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে 9 করে যদি বৃদ্ধি হয়, তাহলে নিয়মটা হচ্ছে এখানে লিখতে হবে যে এরকম, এই যে জিনিস, যে আগের সংখ্যা যোগ 9, ঠিক আছে? আগের সংখ্যা যোগ 9, এটা কিন্তু বানান করে এখানে লিখতে হবে। সরে গ এ কার র, এভাবে আগের সংখ্যা। আমি সময় বেশি লাগবে, ছোট জায়গা, তাই লিখতে পারলাম না। অবশ্যই আপনারা লিখে নেবেন। তাহলে এখানে যদি 9 যোগ করা যায় 149 হবে, আর 49-এর সাথে 9 যোগ করলে 158 হবে। এই 49 50 51 52 53 54 55 56 57 58, ইয়েস। এবার এটা দেখি 90
90 থেকে 10 বাদ দিলে হয় 880। 880 থেকে সরি না এটা একটু অন্যরকম, আমি আবার আসছি ফিরে। 90 থেকে 880 এর পার্থক্য কত? তো 990 আর 880 এর পার্থক্যটা আমরা আগে বের করে নিই। 0 1 1 110, 110 বিয়োগ দিলে হবে এটা। তার মানে তারপরে এটা থেকে যদি 110 বাদ দিই এই যে এখান থেকে, তাহলে 0 7 7, তার মানে 110 করে কমে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। চলো আমরা এবার করে দিচ্ছি। এখানে হবে আগের সংখ্যা বিয়োগ, এখানে বিয়োগ দিবেন আপনারা, বিয়োগ 110। এই তো এখান থেকে 110 বাদ দিলে 880। এবার 880 থেকে যদি 110 বাদ দেওয়া যায় এটা হবে, তারপর 110 বাদ দিলে এটা হবে, তারপর 110 বাদ দিলে এটা হবে। তাহলে এখান থেকে 110 যদি আমরা বাদ দিই, এভাবে বিয়োগ করে দেখবেন, 110 বাদ দিলে 0 4 4, তার মানে 4 4 0। আচ্ছা, তারপরও আমি একটা ম্যাজিক কৌশল শিখিয়ে দিই, লক্ষ্য করে দেখুন। এই যে 9 আছে, 2টা 9, 1 কমে 2টা 8, তাই না? 9 9 8 8, 0 ঠিক থাকছে। তারপর 8 আছে, এবার 8 থেকে 1 বাদ, এই 8 থেকে 1 বাদ, আর 8 8 7 7, তাহলে 7-এর পরে আসবে 6 6, 5-এর পরে আসবে 4 4, 4-এর পরে আসবে 3 3, তাই না? এটা একটা চমৎকার কৌশল। আর 3-এর পরে আসবে 2 2। বাস, নিয়মটা আশা করি বুঝতে পেরেছেন। এবারে নেক্সট আমি একটু মুছে দিই। নেক্সট হচ্ছে 0-র সাথে 9, এটা দিয়ে বোঝা যাচ্ছে কি? অবশ্যই বোঝা যাচ্ছে। 0-র সাথে 9 যোগ করলে 9 হয়, তাই না? তাহলে এখানে লিখিয়ে দিয়েছে আগের সংখ্যা যোগ 9। তো 9-এর সাথে 9 যোগ করবে এবার, তাহলে 18। 18-র সাথে 9 যোগ করলে 27। তারপরে 27-এর সাথে 9 যোগ করলে 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, তাই না? তার মানে 3 6 18, 3 নং 27, না এভাবে হবে না, 9 করে যোগ করে যাচ্ছি। 9 2 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45 হবে। এটা 36-এর সাথে 9 যোগ করলে 45 হবে। ওকে, এবারে 4 নম্বরটা এইখান থেকে বুঝতে হবে। 409 থেকে 399 হয়েছে, তাহলে এটা আমাদের বিয়োগ করে দেখতে হবে যে 409 কমে গিয়ে হয়েছে 399, তাহলে এর পার্থক্যটা কত হচ্ছে আমরা বিয়োগ করে দেখি। পার্থক্য হচ্ছে 0, 9 আছে কত হলে 10 পাবো 1, হাতে 1, তাহলে 10 করে কমেছে। কত করে কমেছে? 10 করে। তার মানে আগের সংখ্যা বিয়োগ 10। তো এখানে 2 ধরনের নিয়ম আছে। আগের সংখ্যা বিয়োগ 10, 2 ধরনের নিয়ম বলতে আগে একটা শূন্য ফাঁকা ঘর, শেষে একটা ফাঁকা ঘর, তাই না? 2টা ফাঁকা ঘর আছে। তাহলে এটা আমরা পেলাম কি, যে আগের সংখ্যা বিয়োগ 10, আগের সংখ্যা বিয়োগ 10, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব আগের সংখ্যা বিয়োগ 10। তো 10 বিয়োগ দাও, 10 বিয়োগ দিলে হলে এটা, এটার সাথে 10 বিয়োগ দিলে এটা, এটার সাথে 10 বিয়োগ দিলে হবে হচ্ছে তোমার কত হচ্ছে 3 6 9। আচ্ছা, এইবারে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই যে মাঝখানে যে 9 আছে, এটার মাঝখানে
এই মাঝখানে 9 8 হয়ে গেল, তাহলে 8-এর পরে 7, 7-এর পরে দেখুন 6, তাই না? এটা একটা মানে চালাকি করে অঙ্ক করা। তো বেশি চালাকিও আবার ঠিক নয়, নিয়ম যেটা সেটাই করতে হবে। এই যে বিয়োগ 10 হয়েছে, আগের সংখ্যা এখানে প্রাণ করে লিখলেন, আর বিয়োগ 10, এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে কত বসতেছে? এখানে আরেকটা নিয়ম হচ্ছে যে এটা কিন্তু 2 নিয়মই আছে। আমি যে প্রথমে বললাম 2 নিয়মই আছে, সেটা কি দিবেন? এখানে আগের সংখ্যা বিয়োগ 9 আছে, 9 দিবেন। কিন্তু এখানে যেহেতু আগের সংখ্যা বিয়োগ 10 হয়েছিল, 10 হয়েছিল, সো এই আগের সংখ্যা যদি আবার বের করতে চাই, এর সাথে 10 যোগ করতে হবে, আর 10 যোগ করলে হবে 419। তার মানে এই ঘরে হবে 419। তাহলে 10 বিয়োগ করলে 9 হয়, 409। ওকে, আচ্ছা, এবারে এটা দেখি, নিয়মটা বলেছে, দেখি কত। 24 থেকে 3 বিয়োগ দিলে 21, 6 থেকে 3 বিয়োগ দিলে 3, তার মানে আগের সংখ্যা বিয়োগ 3। তো 30 থেকে 3 বাদ দাও 27, 21 থেকে 3 বাদ দাও 18, 18 থেকে 3 বাদ 15, 12, তারপর 9, 6, 3, আগের সংখ্যা বিয়োগ 3। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে 17 এবং 18 এই 2 পৃষ্ঠারই সমাধান থাকলো। আপনারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন। পরের দিনে আবারও নেক্সট পৃষ্ঠা থেকে আলোচনা হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। সবসময় আপনাদের শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।